রাজধানীর মতিঝিলে দেবোত্তর সম্পত্তি উদ্ধারে অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। সেখানে আছে আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার নাম সুব্রত পাল, আমি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে আপনার এই কিছুক্ষণ আগে কিন্তু হিন্দু কল্যাণ ট্রাস্টের যে ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু আসলে আমাদেরকে যেটা জানালেন এইমাত্র আমাদেরকে সংবাদ সম্মেলন করে যে আসলে আপনার এই জমিটি কিন্তু প্রায় গেল 20 বছর যাবত কিন্তু আসলে আপনার এটা দখলে ছিল এবং সেক্ষেত্রে কিন্তু আপনার এই দখলে থাকার পরে কিন্তু তারা আপনার উদ্ধার অভিযান আসলে আপনার আজকে কিন্তু চালাচ্ছেন জেলা প্রশাসনের উদ্যোগে এবং তারা কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু তারা কিন্তু এখানে আপনার এই যে দখল যে কার্যক্রমটা সেটা কিন্তু আজকে সকাল 9টা থেকে শুরু হয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি যে আসলে আপনার এই যে আপনার এই সম্পত্তিটা কিন্তু দেবাত্তর সম্পত্তি ছিল, একটা মন্দিরের নামে সম্পত্তি ছিল এবং সেটি কিন্তু এর আগে কিন্তু একটা আনসার ক্যাম্প ছিল। সেই আনসার ক্যাম্পটা আপনার তারা হিন্দু কল্যাণ ট্রাস্ট তারা কিন্তু আপনার এই জেলা প্রশাসনের কাছে আপনার সহযোগিতা চেয়েছেন যাতে এটি উদ্ধার কার্যক্রম করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এবং এরপরে আসলে সেই আনসার ক্যাম্প সরানোর পরে আবার আসলে আপনার এটি কিন্তু আপনার দখল হয়ে যায় এবং সেই দখল হওয়ার পরে কিন্তু তারা কিন্তু আপনার আবার কিন্তু আপনার এই আজকে কিন্তু আবার জেলা প্রশাসনের কাছে বারবার সহযোগিতা চাওয়ার পরে জেলা প্রশাসন আসলে এই উদ্যোগটা নিয়েছে যেটি আসলে দখলমুক্ত করার এবং সেই দখলমুক্ত করার পরে কিন্তু আজকে সেই অভিযান কার্যক্রম শুরু হয়েছে এবং সেই অভিযান কার্যক্রমের কিন্তু এখনো চলছে। তারা কিন্তু আপনার জেলা প্রশাসন উদ্যোগে যেসব স্থাপনাগুলো ছিল সেই স্থাপনাগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। আরেকটা বিষয় হলো আপনাকে জানিয়ে রাখি যে এই আজকে উচ্ছেদ অভিযান শেষে কিন্তু তারা কিন্তু আপনার যাবেন এখানে কিন্তু আবার একটা লক্ষ্মীনারায়ণের যে মন্দির রয়েছে সেটি আবার আসলে স্থাপন করবেন এখানে এবং আবার সেই পূজা অর্চনা হবে এবং এখানে তারা বলছেন যে আপনার এই যে দেবাত্তর যে সম্পত্তি ছিল এটি আসলে কোনো সময় হস্তান্তরযোগ্য না এবং এটি যে মন্দিরের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি এখানে থাকবে, এটি কেউ আসলে নিতে পারবে না এবং এরকম কোনো ছিল না। তবু আসলে অবৈধ যারা দখলদারিতে ছিল তাদের আয়ত্তে এতদিন আসলে আপনার এই সম্পত্তিগুলো ছিল, এই কারণে আসলে তারা এখানে আসতে পারেননি এবং আপনার এটি কিন্তু আপনার তারা আসলে দখলমুক্ত করে যে তাদের যে পূজা অর্চনার কাজ সেটি কিন্তু তারা চালাতে পারেননি। তাই আজকে কিন্তু আপনার জেলা প্রশাসনের সহযোগিতায় তারা আসলে এই উচ্ছেদ অভিযানে শুরু হয়েছে এবং সেই উচ্ছেদ অভিযান করে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। তারা কিন্তু আপনার আজকে কিন্তু আপনার এই উচ্ছেদ অভিযান শেষে কিন্তু আসলে আপনার তারা কিন্তু বলবেন যে আপনার এই যে হস্তান্তরের যে জায়গাটি এটি কিন্তু আসলে আপনার আবার এই যে হিন্দু কল্যাণ ট্রাস্টের আরেকটি সরকারি প্রতিষ্ঠান সে তাদেরকে আসলে হস্তান্তর করা হবে এবং এই হস্তান্তরের পরে কিন্তু আবার তারা কিন্তু আপনার এখানে কথা বলে। আমরা একটু যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি আসেন আমরা একটু তার সাথে কথা বলবো। হস্তান্তরের জায়গা থেকে আসলে আপনার আজকে কিন্তু একটু কথা বলবো যে আপনাদের সাথে আজকে উচ্ছেদ অভিযানটি যে পরিচালনা করছেন এটা আসলে আপনার মূল এটাকে আমরা তো লাইভে আছি, প্লিজ ওখানে হলো নেওয়া হয়েছে, আমরা একটু লাইভে আছি যদি একটু বলেন শুরু করছেন। ওখানে আমাদের সিনিয়র স্যারেরা আছেন, স্যাররা অলরেডি হলো বক্তৃতা দিয়েছেন, এই বিষয়ে সামগ্রিকভাবে বলেছেন। থ্যাংক ইউ। আমরা তো লাইভে ছিলাম, যদি একটু বলতেন আমাদেরকে যে আসলে আপনাদের যেমনটি শুনছিলেন আসলে তারা আসলে তাদের সিনিয়র যারা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলবেন। কিন্তু যদি একটু আপনাকে আর একটু দেখাই যে আসলে আপনার আর এখনো পর্যন্ত কিন্তু আপনার সেই উচ্ছেদ কার্যক্রম চলতেছে এবং এই উচ্ছেদ কার্যক্রমে আপনার কিন্তু জেলা প্রশাসন সহযোগিতা করে তাদেরকে আর কি আপনার এই সম্পত্তিটি আবার হিন্দু কল্যাণ ট্রাস্টের যারা রয়েছেন তাদেরকে আসলে আপনার বুঝিয়ে দেবেন এবং সেই বুঝিয়ে দেওয়ার পরে এর আগেও বলেছিলাম যেটি আসলে লক্ষ্মী নারায়ণ যে মন্দির সেই মন্দির এখানে স্থাপিত করা হবে এবং আপনার আর সেই স্থাপন করে তারা আবার সেই পূজা অর্চনা শুরু করবেন এবং সেই পূজা অর্চনার মধ্যে থেকে আর কি তারা আবার সেই যে তাদের যে ধর্মীয় কাজগুলো এখানে আবার আসলে শুরু হবে। এতদিন যাবত আসলে আপনার এটি কিন্তু আপনার প্রায় দখলদারদের আয়ত্ত ছিল, সেই দখলমুক্ত করে আজকে আবার তাদেরকে এই সম্পত্তিটি ফিরিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিল যে এলাকা রয়েছে, মতিঝিল এলাকা সেই সেনা কল্যাণ ভবনের পাশে যে জমিটি আজকে জেলা প্রশাসন উচ্ছেদ করতেছে সেই জায়গায় থেকে আজকে আমার সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ।